বাংলা দ্বিতীয় পত্র ধারাবাহিক টিউটোরিয়ালের এই পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে প্রবন্ধ নিবন্ধ কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করব। সেই সাথে রয়েছে এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিবন্ধের সংক্ষিপ্ত সিলেবাস ও সাজেশন। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে সাজেশন দেখতে পারবে। প্রবন্ধ নিবন্ধ কি? প্রবন্ধ অর্থ হচ্ছে কোনো কিছু নির্মাণ বা সৃষ্টি করা, কোনো একটি শব্দ থেকে বা কোনো শব্দগুচ্ছ থেকে একটি বিস্তারিত ভাববিশেষ গল্প বা গল্প জাতীয় বড় অনুচ্ছেদ লেখার যে প্রক্রিয়া তাকে প্রবন্ধ নিবন্ধ লিখন বলে। প্রবন্ধ নিবন্ধ লেখার সহজ উপায়: ১. প্রবন্ধ রচনা যথাসম্ভব প্রাঞ্জল এবং আকর্ষণীয় হতে হবে, আর এজন্য বিষয় অনুযায়ী যুক্তি তত্ত্ব উপস্থাপন করতে হবে। যে কোনো ধরনের বাহুল্য উৎকৃষ্ট রচনার পরিপন্থী, তাই বারবার অনুশীলনের মাধ্যমে এ বিষয়ে পরিমিতি বোধ অর্জন করে রচনা লিখতে হবে। প্রবন্ধ নিবন্ধ লিখন দক্ষতা অর্জনের জন্য প্রচুর পরিমাণে গ্রন্থ পাঠ করতে হবে। এজন্য পত্র-পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ নিবন্ধ সমূহ পাঠের অভ্যাস করতে হবে। প্রবন্ধ নিবন্ধ লিখন বক্তব্য বাস্তব তথ্য প্রমাণের ভিত্তিতে যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে। ভাষারীতির ক্ষেত্রে সাধু ও চলিত রীতির যে কোনো একটি নির্বাচন করতে হবে। এক্ষেত্রে আধুনিক বাংলায় চলিত রীতির নির্বাচনই শ্রেয়, তবে যে কোনো ধরনের মিশ্রণ দূষণীয়। উদ্ধৃতি সমূহ হুবহু দিতে হবে এবং ভাষারীতি ঠিক রাখতে হবে। বানান বিষয়ে শিক্ষার্থীকে অত্যন্ত সজাগ থাকতে হবে। উন্নত মানের প্রবন্ধ রচনায় নির্ভুল বানান রীতির কোনো বিকল্প নেই। যুক্তি প্রদর্শনের ক্ষেত্রে উদ্ধৃতি ব্যবহার করা যেতে পারে, তবে বড় বড় এবং ঘন ঘন উদ্ধৃতি ব্যবহার না করাই সঙ্গত। প্রবন্ধ নিবন্ধের বিভিন্ন অংশ। প্রবন্ধ নিবন্ধের মূল অংশ প্রকৃতপক্ষে তিনটি। প্রথম অংশ হচ্ছে ভূমিকা, যেটা প্রবন্ধের বা রচনার পরিচিতি অংশ। এই অংশের মাধ্যমে রচনার বিষয়বস্তুকে পরিচয় করিয়ে দেওয়া হয় বা বিষয়বস্তু সম্পর্কে সম্যক সংক্ষিপ্ত একটি ধারণা দেওয়া হয়। ২. মূল বক্তব্য। এই অংশে রচনার বা প্রবন্ধের মূল অংশগুলো থাকে। এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয় রচনা সম্পর্কে। উপসংহার। উপসংহার হচ্ছে পরিসমাপ্তি অংশ। পরিসমাপ্তিতে একটি মন্তব্য ব্যবহার করা হয়, কিছু মন্তব্য করা হয়, সেটাই হচ্ছে উপসংহার। এখানে আমি কোনো উদাহরণ দিচ্ছি না প্রবন্ধ নিবন্ধের, কারণ প্রবন্ধ নিবন্ধের উদাহরণ দিতে গেলে অনেক সময়ের ব্যাপার, প্রবন্ধগুলো অনেক লম্বা হয়। এ কারণে আমি কোনো উদাহরণ দিব না। এখানে প্রবন্ধ নিবন্ধের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। প্রবন্ধ নিবন্ধের সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো থেকে রচনা আসবে: ১. নৈতিকতা ও মূল্যবোধ। ২. বিজ্ঞান ও প্রযুক্তি। ৩. জাতীয় চেতনা। ৪. শিল্প ও অর্থনীতি। ৫. সাম্প্রতিক বিষয়। এখানে 5টি বিষয় আছে। 2021 সালের এইচএসসি পরীক্ষায় এই 5টি বিষয়ের মধ্য থেকেই রচনা আসবে। এখানে কিন্তু 5টি রচনা না, 5টি বিষয়, অর্থাৎ 5টি বিষয়ের মধ্যে অনেকগুলো রচনা থাকতে পারে, 20, 30, 40, 50টি রচনাও করা যেতে পারে। অর্থাৎ এই বিষয়গুলো ঠিক রেখে এই বিষয়গুলোর মধ্যেই রচনা আসবে। তবে আশা করা যায় যে 20-25টি রচনা পড়লে নিশ্চিতভাবে একটি রচনা কমন পাওয়া যাবে। এই বিষয়গুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কোন কোন রচনাগুলো আসতে পারে সেগুলোর একটা তালিকা দিয়ে দিয়েছি,
সেটা দেখে নাও। নৈতিকতা ও মূল্যবোধ, এখানে 3 স্টার যেগুলো দেয়া সেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, 2 স্টার দেয়াগুলো তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ, 1 স্টার গুলো আর একটু কম গুরুত্বপূর্ণ। নৈতিকতা ও মূল্যবোধ থেকে যে রচনাগুলো আসতে পারে: সময়ের মূল্য, চরিত্র, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা, সৎসঙ্গ, স্বদেশপ্রেম, অধ্যবসায়, পিতামাতার প্রতি কর্তব্য, আমার জীবনের লক্ষ্য, মানবাধিকার। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে যে সকল রচনা আসতে পারে: কম্পিউটার ও আধুনিক সভ্যতা, আধুনিক জীবন ও প্রযুক্তি, ইন্টারনেট, আজকের বিশ্ব, সাবমেরিন কেবল ও বাংলাদেশ, ইমেইল, বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা, কৃষিকাজে বিজ্ঞান, বিজ্ঞানের জয়যাত্রা, আধুনিক সভ্যতায় বিজ্ঞানের অবদান, মানব কল্যাণে বিজ্ঞান, আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, বর্তমান সভ্যতায় বিদ্যুতের অবদান। জাতীয় চেতনা থেকে যে রচনাগুলো আসার সম্ভাবনা বেশি সেগুলো হচ্ছে: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21-এর চেতনা ও আমাদের সংস্কৃতি, মা, ভাষা ও মাতৃভূমি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও অর্থনৈতিক মুক্তি, মুক্তিযুদ্ধের চেতনা, বিজয় দিবস, বাংলাদেশের স্বাধীনতা দিবস। শিল্প ও অর্থনীতি থেকে যে সকল রচনা আসার সম্ভাবনা বেশি: পর্যটন শিল্পে বাংলাদেশ, সমস্যা ও সম্ভাবনা, বাংলাদেশের পোশাক শিল্প, কুটির শিল্প। সাম্প্রতিক বিষয় থেকে যে রচনাগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি: মুজিববর্ষ ও এর তাৎপর্য, পদ্মা সেতু দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার, করোনা ভাইরাস ও তার প্রতিকার, লকডাউন ও জনজীবনে দুর্ভোগ, করোনা ভাইরাস ও অর্থনৈতিক অবক্ষয়। এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। পরবর্তী পর্বে বাংলা দ্বিতীয় পত্র থেকে একটি সম্পূর্ণ মডেল টেস্ট থাকবে। আশা করি সবাই পরবর্তী ভিডিওটি দেখবে।